মনিরুল হক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। মাননীয় স্পিকার, বিরতির ঠিক আগে সরকার দলীয় মাননীয় একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপান্স করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে। আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সবকিছুই আমরা গভীরভাবে। মাননীয় সদস্য, আপনি কি কথা বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে, এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে দিয়ে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি সর্বশেষ যে কথাটা বললেন সেটা আমিই বলেছি, এবং ওনার ওই অংশটুকু সংসদীয় রীতিনীতির বাইরে যে কথাবার্তা হয়েছে সেগুলো এক্সপান্স করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আমি একটা রুলিংও দিয়েছি টুয়ার্ডস অল দ্য রাইটস অনারেবল মেম্বার্স। সংসদে বসে আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলবো না, আমাদের ডিগনিটি আমরা রাখবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডারের স্লিপটি আমি পেয়েছি। 302 ধারায় আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দেন, আমরা সেটা বিবেচনা করব। মাননীয় মনিরুল হক চৌধুরী সাহেব, আপনি দয়া করে বসেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেব কিছু বলতে চাচ্ছিলেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী সাহেবকে 2 মিনিট সময় দেন প্লিজ। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, আমরা এই সংসদে আমার 3 বার আসার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে অনেক কথাবার্তা পক্ষে বিপক্ষে, অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। এই যে ইমিডিয়েট গত পরশুদিন আমাদের মাননীয় জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী সাহেব বক্তব্য রেখেছেন, এবং সেখানে বিয়ে শাদী নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু এক্সপান্সের মতো কোনো কথা আসে নাই। এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে মাননীয় স্পিকার।
মনিরুল হক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম সর্বপ্রথমেই বিরোধী দলীয় উপনেতা যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখনই আমি দাঁড়িয়েছিলাম। সেখানে উনি যাদেরকে ডিফেন্ড করলেন এবং যেই 300 বিধির অ্যাগেনিস্টে কথাটা বললেন, সে অনুযায়ী পার্লামেন্টের বিধান অনুযায়ী 300 বিধির পরে কোনো প্রশ্ন রেজ করবেন ওইটা উনি পারেন না মাননীয় স্পিকার, কিন্তু তিনি রেজ করেছেন এবং তিনি রেজ করেছেন করেই উনি বিদায় নিয়েছেন এখান থেকে। মাননীয় অসংখ্য ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মিস্টার চৌধুরী। প্লিজ টেক ইউর সিট। আপনার বক্তব্য শেষ, আপনি বসেন দয়া করে। জি, আমি পরে জানাবো, আপনি বসেন দয়া করে। জি, আপনি বসেন, দেখবো, বসেন বসেন, আপনিও বসেন। জি চিফ হুইপ সাহেব, আপনারা কি মানে এইগুলা নিয়ে কথা বলার চেয়ে আমরা বাজেট আলোচনায় থাকি? আচ্ছা দেন দেখি, চিফ হুইপ সাহেবকে এক মিনিট দেন। আমি বলছি মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যদের রাইট আছে, তার ব্যাপারে কেউ কথা বললে তার 274 বিধিতে তার ব্যক্তিগত কৈফিয়তের একটা রাইট আছে। তা আমি সেই ক্ষেত্রে আমি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীকে বলবো আপনি কিছু কথা বলার মানে তাকে মাইক দেওয়ার জন্য তিনি তার ব্যাপারে মানে ব্যক্তিগত ব্যাপারে কথা বলবেন। তার নাম উল্লেখ করে বলা হয়েছে, সেই জন্য তিনি কথা বলা, এটা সুযোগ সকলেরই আছে, সকলকে আপনি দিবেন ভবিষ্যতেও। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মনিরুল হক চৌধুরী হিসেবে মাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মিস্টার চৌধুরী আপনি বসেন, আমি আপনাকে যথাসময়ে দিব, বসেন। ইফ আই থিঙ্ক আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাওলানা নুরুল আমিন। মাওলানা নুরুল আমিন সাহেব, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ।